রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গোবিন্দ কুণ্ড, হ্যাঁ সর্বত্রে ঘুরে 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 কোথাও পাচ্ছে না। দেখছে বলাই দাদা আছে, সখারা সবাই আছে, কিন্তু কানাই নেই, কৃষ্ণ নেই। তাহলে কৃষ্ণ কোথায়? বৃন্দা সখী চিন্তা করছে সব জায়গায় তো গেলাম, যমুনার ধারে একবার ঘুরে আসি। যমুনার ধার বরাবর হঠাৎ যাচ্ছে, হঠাৎ দেখলো কি যমুনা কোলে নিপহি মূলে লুটমত বনয়ারি চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি, কহত প্যারি প্যারি। ধুলাই গড়াগড়ি দিয়ে রাধে কৃপা করো বলে কাজ। বৃন্দা সখী দেখছে তাই তো, রাধারানী যে আমাকে পাঠিয়েছে সেটা তো তাকে বোঝানো যাবে না, কিন্তু আমি যে এসেছি সে খবরটা তো তাকে দিতে হবে। তাই বৃন্দা দুদি কি করেছে, রাধারানীর মানটা বজায় রাখার জন্য নুপুরে রুনু ঝুনু শব্দ করছে জোরে জোরে, আর বাহু নাড়া দিতে দিতে যাচ্ছে। আর এদিকে গোবিন্দ দেখছে বৃন্দা আসছে, নিশ্চয়ই রাধা পাঠিয়েছে। চিন্তা করছে আমি যে ধুলাই গড়াগড়ি দিচ্ছি এটা যদি বৃন্দা দুতি দেখতে পায় তাহলে রাধারানীর মান হয়তো আরো বেড়ে যাবে। দরকার নেই, তাড়াতাড়ি করে ধোলা ঝেড়ে গোবিন্দ উঠে দাঁড়িয়েছে। কিন্তু দেখা গেল কি বৃন্দা দুতি গোবিন্দের কাছে না এসে সোজা চলে যাচ্ছে। ভাবছে আচ্ছা তাহলে কি আমাকে দেখতে পাইনি? ও দুতি, ও দুতি। গোবিন্দর ডাক শুনে বৃন্দা দুতি মনে মনে ভাবছে শ্যামনগর আরো কয়েকবার ডাকো, ডেকে দেখো ডাকার কত জ্বালা, সহজে সাড়া দিচ্ছি না। বাহু নাড়া দিতে দিতে যাচ্ছে বৃন্দা দুতি, আর গোবিন্দ একবার দুইবার ডাকতে ডাকতে তাই তো দুতি শুনতে পাচ্ছে না। এবার ছুটতে ছুটতে একেবারে বৃন্দা দুতির কাছে গিয়ে তার গায়ে স্পর্শ করে বলছে ও দুতি। শ্যামনগর কেমন আছো? ভালো নেই দুতি, ভালো নেই। আচ্ছা আচ্ছা, তো কি ব্যাপার? আমি এসেছিলাম একটা কাজে, তুমি পিছন থেকে ডেকে আমার যাত্রাটাই অশুভ করে দিলে। কি হয়েছে, কি ডাকছো কেন? দুতি, দুতি গো, আমি বড় বিপদে পড়েছি দুতি। বলি শোনো না, তুমি বনে কেন এসেছো? এই আবার কি কথা? আমি এসেছি আমার কাজে। ও তোমার কাজ? তা দুতি তোমার কি কাজ, কি জন্য এসেছো বনে? ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, মান রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি, মান রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। সর্বনাশ, জগতে কত দেবীর নাম শুনেছি, মান রানী বলে কোনো দেবী আছে জানতাম না। ও দুতি, তা তোমাদের মান রানীর পূজায় কি ফুল লাগে গো? এক এক দেব দেবীর পূজায় এক এক রকমের ফুল নির্দিষ্ট থাকে, তা তোমার ওই মান রানীর পূজায় কি লাগে? ও শ্যামনগর, এ কথা তুমি মন্দ বলনি। তবে শোনো, আমাদের মান রানীর পূজার নির্দিষ্ট ফুলের নাম কি জানো? কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি, কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। পেয়েছো? না গো, পেয়েছিলাম, পাইনি বলা ভুল হবে। খুঁজে খুঁজে গোটা বৃন্দাবনে একটা ফুল পেয়েছিলাম, কিন্তু তার কি দুরবস্থা জানো? বুঝতে পারছে না কাকে কথাটা উদ্দেশ্য করে বলছে। বলছে সে দুঃখের কথা আর কি বলবো গো, সেই ফুলটা গত নিশীতে বাসি হয়ে ঝরে পড়ে গেছে। হায় হায় হায়, ও দুতি, একটা ফুল পেলে তাও সেটা বাসি হয়ে গেল। একটা কথা বলবো? কি? বলি যে ফুল তুলতে এসেছো তার নাম কৃষ্ণ, আমার নামও তো কৃষ্ণ। বলি নামে নামে তো মিলে গেছে, যদি পারো আমাকে না হয় তোমাদের মান রানীর চরণে সঁপে দিতেই তো পারো। শ্যামনগর তুমি এটা বলবে আমি জানতাম, কিন্তু বলি শোনো শোনো, তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি নাই, ওই ধুলা ছেড়ে উঠলে কেন? তোমায় নিতে আসি না, ধুলা ঝেড়ে উঠলে কেন? তোমায় নিতে আসি না। আমি যে ধুলায় গড়াগড়ি দিচ্ছিলাম তুমি দেখেছো? দেখবো না? বেশ মানিয়েছিল, ওখানেই ভালো লাগছিল। কেন উঠলে বলো দেখি? ছাড়ো ছাড়ো, আমাকে যেতে হবে। গোবিন্দকে রেখে যেই না এগিয়ে যাচ্ছে, গোবিন্দ দেখছে সর্বনাশ, দুতি চলে যাচ্ছে যে। ও দুতি,
আহা, আবার ডাকলে কি হয়েছে? যা বলা তাড়াতাড়ি বলো, পাশে যদি কেউ দেখতে পায় যে তোমার পাশে আমি আছি, তাহলে তোমাকে যেমন তাড়িয়েছে রাধারানী আমাকেও তাড়িয়ে দেবে। তোমার না হয় রাধা ছাড়া অনেক জায়গা আছে, আমার তো আর কোনো জায়গা নেই। তা কি বলবি চটপট বলো দেখি। ও দুতি, রাধারানীর মান কেমন আছে এখন? যাও জিজ্ঞাসা করেছো শ্যামনগর, সে কথা শুনে লাভ নেই। কেন? যে মান দেখেছিলে দ্বিপত্র কালে, মানে তুমি যখন চরণ ধরে কাঁদছিলে না, তখন মানের সবে অঙ্কুর, দুটো পাতা হয়েছিল। এখন সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে, আরো ফুলে ফলে। সর্বনাশ, দু পাতার মান আমি চরণ ধরে ভাঙাতে পারিনি, আর এখন ডালে মূলে ফুলে ফলে। ও দুতি, তুমি ছাড়া আমার আর গতি নেই, আমায় বলো না দুতি, কেমন করে রাধার কৃপা পাবো? দুতি চিন্তা করছে, বারবার বলছে যখন, আর বেশি জারি জুরি খাটিয়ে লাভ নেই, মানে মানে নিয়ে গেলেই হয়। এই যে যাবে, যেতে চাও, তবে একটা চেষ্টা করতে পারো। যাই হোক, শোনো, যা বলবো করতে পারবে কি? তুমি যা বলবে আমি তাই করতে রাজি, বলো কি করতে হবে? শ্যামনগর, শোনো তাহলে আমি একটা সৎ উপদেশ দিচ্ছি তোমায়। মালিনীর বেশে যদি তুমি যেতে পারো, সে মালিনীর বেশে যদি যেতে পারো, সে যেতে কি পারবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। দুতি, তুমি যা বলবে আমি তাই সাজতে রাজি, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি সেজে গুজে নাও। তা কিভাবে সাজবো? কোথায় পাবো সাজসজ্জা? মা আছে বনের মাঝে, যোগমায়া যোগেশ্বরী, মাকে স্মরণ করো। যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করলেন, যিনি লীলার সহায়কারিণী যোগমায়া। মাগো, যেই না স্মরণ করেছে মা যোগমায়া, তার সমস্ত মালিনীর বেশভূষা পরিধান করালেন। সুন্দর করে সেজে গুজে জিজ্ঞাসা করছে, অদিতি কেমন সাজা হয়েছে আমার? হ্যাঁ ভালো হয়েছে। বৃন্দাদুতি বলছে তোমার ঠিক সাজা হয়েছে। কেমন সাজা? খুব সুন্দর সাজা, যেমন অপরাত্মা তেমন সাজা। কিছু বললে নাকি? না না, আমি বললাম তোমার খুব সুন্দর লাগছে দেখতে। অদিতি, তাহলে এবার যাত্রা করি। শোনো, যাবে যাও, কিন্তু একটু বড় করে ঘোমটা দিয়ে দাও। তোমার ওই জোড়া ভরু বাঁকা নয়ন, ও যে দেখবে সেই চিনতে পারবে। কেমন? তবে শোনো, একটু কিন্তু বুঝে শুনে কথা বলবে, কেমন? ঠিক আছে, যাও। তবে আমি আগে যাব, তুমি আমার পিছনে পিছনে আসবে। যদি রাধারানী অনুমতি করে তবে আমি তোমায় ভিতরে নিয়ে যাব। বড় করে ঘোমটা দিয়েছে মা, ঘোমটা দিয়ে এবার মালা বিক্রি করতে করতে যাচ্ছে। তোমরা কেউ মালা নেবে গো, ওগো ব্রজবাসিনী, 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 তোমরা কেউ মালা নেবে গো, ওগো ব্রজবাসিনী। মালা এক গাছি নয় দু গাছি নয় গো, ও মালা এক গাছি নয় দু গাছি নয় গো, আমি মালার হালাই এনেছি। তোমরা কেউ মালা নেবে গো, ওগো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ওগো ব্রজবাসিনী।
গোবিন্দ তুমি বাইরে বসো, আমি যাই ভিতরে দেখি কি বলে রাধা। রাধানের কাছে যেই না গেছে, রাধানি বলছে আয় সখী আমার বধূ কোথায়? বলছে দেখ অনেক খুঁজলাম পেলাম না। আসার সময় হঠাৎ পথের মাঝে এক মালিনীর সঙ্গে দেখা। তুই বলেছিলি না বধূর জন্য মালা কিনবি? বলি শোন রাধে, আজ না হোক কাল তোর বধূ তো ঠিকই আসবে, তা একটা মালা কিনে নিলে ভালো হতো না? যা যা সখী ঠিকই বলেছিস, দেরি না করে মালিনীকে ভিতরে নিয়ে আয়, আমি আমার বধূর জন্য মালা কিনবো, শিগগিরই যা। যেই না রাধারানীর অনুমতি পেয়েছে, বাইরে এসে বলছে শোনো ভিতরে অনুমতি হয়েছে, সাবধানে যাবে, সাবধানে কথা বলবে। দেখো তোমার সাথে সাথে আমাকেও যেন তাড়িয়ে না দেয়, কেমন? ঠিক আছে। গোবিন্দ ঘোমটা টেনে ভিতরে ঢুকছে, আর রাধারানী বলছে এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তোমার কি বানা, আহা কি বানা, কি বাধামি গো মালিনী, ও মালিনী। ও তোমার কি বানামে কোথায় ধামে গো? শুনে প্রাণ শীতল করিব, এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। যেই না ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে বাবা, পাতা আসনে বসেছে, বলছে ও মালিনী তোমার মালাগুলো খুবই সুন্দর, আমরা কিনবো মালা। তোমার মালার দাম কত? কত দাম? হ্যাঁ অনেক রকমের দামে, সব থেকে নিম্নে কত দাম? 16 আনা। আচ্ছা বেশ, ও মালিনী তোমার মালা তো অবশ্যই নেব, তার আগে দুটো কথা জিজ্ঞাসা করব। তোমার নাম কি গো? আমার নাম? সর্বনাশ, এ তো দুদির কাছ থেকে শুনে আসেনি, কি বলবো এবার, চিন্তা করছি। কি হলো? কারণ নাম বলতে দেরি হয়? আচ্ছা ভাবা হলো, তা বলো দেখি নাম কি? আমার নাম হরি মালিনী, শোনো শোনো অরাজ নন্দিনী। আমার নাম হরি মালিনী, শোনো শোনো অরাজ নন্দিনী। আমার তো একটা দুটো নাম নয়, কত নাম আমার। তবে শোনো, আমার নাম হরি মালিনী, কিন্তু আমার গায়ের রং কি বলো দেখি? কালো। তাই আমার নাম কি, সবাই কি বলে ডাকে জানো? আমি কালো বলে, আমি কালো বলে সবাই বলে গো নন্দিনী, ও রাজ নন্দিনী। আমি কালো বলে সবাই ডাকে গো, ডাকে কৃষ্ণ মালিনী। মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। কি বললে? নাম কি বললে? বাবা বাবা, শোনো না, আমার বধূর নাম কৃষ্ণ আর তোমার নাম কৃষ্ণা, কিন্তু নামে নামে প্রায় মিলেই গেছে, তাই না বাবা? আমি ভীষণ খুশি হচ্ছি জানো না। ও মালিনী আর একটা কথা জিজ্ঞাসা করব, বলি তোমার বাড়ি কোথায় গো, মানে থাকো কোথায়? আমি? হ্যাঁ, আমার নাইকো ঘর বাড়ি, শুনো শুনো অরাজ নন্দিনী। আমার নাইকো ঘর বাড়ি, শুনো শুনো অরাজ নন্দিনী। তবে হ্যাঁ, আমার ঘর বাড়ি নেই এটা ঠিক, কিন্তু যদি কেউ আমাকে ভালোবেসে ডাকে, নিতাই গৌর হরিব। শোনো, অগ ভালোবেসে যে জন ডাকে গো নন্দিনী, অরাজ নন্দিনী। আমায় ভালোবেসে যে জন ডাকে গো, আমি যাই তাহার বাড়ি। নিতাই গৌর হরিব, হরিব ব্রজবাসিনী। মালা নেবে গো, ভগবতবাসিনী। বাবা বাবা বাবা। আচ্ছা তোমার মাতা পিতার নাম কি গো? আমার বধূর মায়ের নামও তো যশোদা, নামে নামে মিলে গেছে। আর পিতার নাম কি? পশুপতি। মানে আমার বধূর
পিতারও তো অনেক ধেনু বৎস আছে। বাবা বাবা, এই তো পিতার নামের সাথেও মিলে গেল। বাবা, আমার যে কি আনন্দ হচ্ছে। মালিনী, অমালিনী, মালিনী বলছে শোনো, অনেকক্ষণ তোমার ঘরে আমাকে বসিয়ে রেখেছো, মালা যদি তোমরা না কেনো, আমার মালা না কিনলে মালার কিন্তু দোষ আছে, মানে অপরাধ হবে। অপরাধ কি অপরাধ হবে? আমার মালা না কিনলে তোমাদের শাশুড়ি ননদিনী মারা যাবে। কি বললে? শাশুড়ি ননদিনী মারা যাবে? যাক যাক যাক। সখীরা বলছে ও রাধে, আরে তোর মালা না কিনলে যদি ওই শাশুড়ি বাদিনী ননদিনী মারা যায়, তাহলে গোবিন্দ দর্শনের রাস্তা পরিষ্কার। কিনিস না কিনিস না, ওই মালা কিনে লাভ নেই, কিনিস না রে। গোবিন্দ চিন্তা করছে, ধুর কি বলতে কি বলে ফেললাম, এখন আমার কি হবে? যেমন করে হোক, চতুরের শিরোমণি তো বাবা, ঠিক চতুরতা করে আবার একটা বুদ্ধি বের করেছে। শোনা, আমার মালা না কিনলে যেমন দোষ হয়, তারপর মালা কিনলে তার আবার গুণও আছে। কি গুণ জানো? আমার মালা যে জন পরে, নাগর তার বসেতে ফেরে। আমার মালা হৃদয় গৌর হরি বল। মালা জন পরে, নাগর তার বসেতে ফেরে। তার মানে যে কথা শুনবে না, স্বামী যদি কথা না শোনে, এই কৃষ্ণ প্রসাদী মালা নিয়ে গিয়ে একবার পরশ করালে গিন্নির কথায় উঠবে আর গিন্নির কথায় বসবে। এমন সমস্যা আছে নাকি বাড়ির কর্তামশাই কথা শোনে না? এখানে আছে কারো সমস্যা? মায়েরা বলুন। আপনার কথায় স্বামী উঠবে আর বসবে যদি কৃষ্ণ প্রসাদী একবার তার গলায় গিয়ে পরিয়ে দেয়। আছে সমস্যা? হাত তুলে দেখান কার সমস্যা আছে। হরি বল, হরি বল। এখন হয়তো অনেকে আছে যাদের এখনো বিয়ে হয়নি, তারা হয়তো ভাবছে যে আমরা আর মালা কিনে কি করব, আমাদের তো পতিই হয়নি এখনো। তাদের উদ্দেশ্যে বলছি, কৃষ্ণ প্রসাদী মালাটা নিয়ে গিয়ে যদি গলায় পরা যায়, ঘরে রাখা যায়, তাতে কি হবে? 1 বছরের মধ্যে নাগর চলে আসবে। নিতাই গৌর। হরি বল, হরি বল। এখনো বিয়ে হয়নি। আচ্ছা বেশ, যার ইহ জগতে স্বামী নেই, তারা হয়তো ভাবছে আমরা আর মালা কিনে কি করব, আমাদের তো স্বামী ঘরে নেই, ইহ জগতের পতি ছেড়ে চলে গেছে। কিন্তু কৃষ্ণ প্রসাদী মালা গলায় পড়লে ইহ জগৎ ছেড়ে যখন আমরা পরপারে যাব, সেখানে গিয়ে জগৎপতির সঙ্গে আবার মিলন হবে। নিতাই গৌর হরি বল। তাহলে মালার অনেক গুণ, যার যার দরকার হবে চলে আসবেন। হ্যাঁ, এই যে ঠিক আছে, ভালো কথা, তোমার মালা নেব। আমার স্বামী মানে আমার বধূ, সে আমার কথা শোনে না, তাই তোমার এই মালা নিলে যদি আমার বধূ আমার কথা শোনে, মালা নেব। একটা কথা জিজ্ঞাসা করব? ও মালিনী, বলছি যে তোমার স্বামীর নাম কি গো? কে বলেছে বলতে নেই? এখন তো সবাই বলে। কি গো, আপনারা বলেন না? হ্যাঁ, বলছে যে বলে বলুক গে যাক, আমি বলতে পারবো না। স্বামীর নাম আবার কেউ মুখে উচ্চারণ করে নাকি? পারবো না। আর একটু বলোই না, তোমার স্বামীর নাম কি? হ্যাঁ, আচ্ছা তাই হোক। বলছে শোনো তাহলে, আমার স্বামীর নাম হলো ভালো তৈলেতে চরণ দিলে হয় গো সজনী। ভালো তৈলেতে চরণ যুক্ত করতে হবে। ভালো তৈলেতে চরণ দিলে স্বামীর নাম হয় গো সজনী। আচ্ছা, ভালো তৈল মানে মা? পেট্রোল না ডিজেল? ভালো তেলের নাম বলুন, মায়েরা তো প্রতিদিন ব্যবহার করছেন। হ্যাঁ, সরিষার তেল। কোন সরিষা ভালো? আহা, সরিষার নামটা কি? কালো সাদা নয়, রাই সরিষা। হ্যাঁ, বলছে ভালো তৈলেতে চরণ যুক্ত করতে হবে। তাহলে ভালো তেল কি? রাই সরিষা, মানে রাই, আর চরণ যুক্ত করলে কি হবে? রাই চরণ। বলি ও মালিনী, তোমার স্বামীর নাম কি রাই চরণ? বলছে বলবো না, আমি মুখে বলবো না, ইঙ্গিতে বুঝে নাও। রাধানের চরণের দিকে হাতটা দেখিয়ে বলছে ওই চরণ।
আচ্ছা, তা তোমার স্বামী ঘরে থাকতে তুমি এই বয়সে মালা বিক্রি করো কেন? গোবিন্দ চিন্তা করছে, যাক এবার তাহলে রাধার কথা রাধাকে শোনানো যাক। মায়েরা মন দেবেন, কি বলছে শুনুন। বলছে, জানো রাজনন্দিনী, সে দুঃখের কথা, আমার স্বামী আমাকে ভালোবেসে সুখময়ী বলে ডাকতো। একদিন আমায় বলল যে, সুখময়ী একটু পিঠে পায়েস তৈরি করো না। আমি বললাম ঠিক আছে, বাজারে গিয়ে সব কিনে নিয়ে এসো। স্বামী আমার সব কিনে আনলো, এনে আমাকে বলল, শোনো শোনো, তুমি তৈরি করো, আমি একটা কাজে যাব আর আসবো, এসে দুইজনে একসঙ্গে পিঠে পায়েস সেবা করব। কি বলবো গো রাজনন্দিনী, পিঠে পায়েস তৈরি করলাম, আশাপথে নয়ন দিয়ে সারা রাত বসে থাকলাম। কত কষ্ট করে পিঠে পায়েস বানিয়ে সারা রাত পথ চেয়ে বসে থাকলাম, সারা রাত্রি এলো না আমার স্বামী। এলো কখন জানো? পরের দিন প্রভাতে। নিতাই গৌর হরি। যেই না বলেছে রাধানি বলছে, হায় হায় পোড়া কপাল, ও মালিনী তোমার দশা আমার দশা, তোমার দশা আমার দশা, একই যে হইল গো। তোমার দশা আমার দশা, একই যে হইল গো। তোমাতে আমাতে সই পাতাইতে হলো গো। ওই না তোমাতে আমাতে সই পাঠাইতে হলো গো। এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, তোমার দশায় আমার দশায়, এসো এসো সই ওই না পাতাবো। তোমার দশা আর আমার দশা, এসো এসো সই পাঠাবো। গোবিন্দ চিন্তা করছে, এত সময় তো অনেক কিছু চাতুরতা করলাম, এবার সই পাতাবে বলছে, ধরা পড়ে গেলে কোথায় যে তাড়াবে আমার। ঘোমটা ধরে দাঁড়িয়ে আছে, বলছে শোনো, অত সই টই পাতাতে পারবো না, আমার সময় নেই, আমাকে ছেড়ে দাও দেখি, আমি যাই। না না, জানো তো আমারও যে সেই একই অবস্থা মালিনী, তোমার সঙ্গে কথা বলে আমার বড় আনন্দ হচ্ছে, তুমি বলো না আমার সঙ্গে সই পাতাবে, এসো। গোবিন্দ বলছে, ঠিক আছে, এত করে বলছো যখন, সই পাতাতে রাজি আছি, তবে মুখে মুখে সই করবে, পরে গিয়ে জল সই করে দেবে, তা হবে না। সই যদি করতে হয় 3 সপ্তাহ অঙ্গীকার করতে হবে। ঠিক আছে, কি কি করতে হবে? 1 সই। এই ধরো আমি এখন মালা বিক্রি করি, একদিন তো আমার বয়স হবে, আমি ঠিকঠাক চলাফেরা করতে পারবো না, বয়স হয়ে গেলে যা হয়, সেদিন আমাকে সই বলবে, তাহলে 1 সই হলো, 1 সই হলো তো। এই ধরো এখন বাজারে বাজারে মালা বিক্রি করছি, বনে ফুল পাচ্ছি, সব সময় তো আর বনে ফুল পাওয়া যায় না, তা তখন মালা বিক্রি করতে পারবো না, পয়সা রোজগার করতে পারবো না, তখন সই বলবে। কটা হলো মা? 2 সই। এই ধরো আমি এখন নারী আছি, তুমি সই পাতানোর পরে যদি আমি পুরুষ হয়ে যাই, আরে হয় গো হয়, এখন সবই তো হচ্ছে। বলছে নারী নারী, পুরুষ পুরুষ, নারী আবার পুরুষ হবে কি করে? অত শত জানি না, যদি বলো হ্যাঁ তবে সই পাতাবো, না এলে নয়। কি গো মা, নারী এখন পুরুষ হচ্ছে না? আমাদের ওইদিকে যাবেন, দেখতে পাবেন, আর দীঘাতেও পাওয়া যাবে। কোনটা নারী কোনটা পুরুষ বোঝা বড় কষ্টকর। হ্যাঁ, হলো 3 সই। আচ্ছা, এত বড় ঘোমটা দিয়েছো কেন গো? স্বামী তো ঘরে থাকে না, পাছে কোনো পরপুরুষের দিকে আমার নজর যায়। আরে এখানে তো কোনো পুরুষ নেই, আমরা সবাই নারী, তোমাকে যে সই পাতালাম, একবার মুখটা দেখি। গোবিন্দ ঘোমটা ধরে পিছিয়ে যাচ্ছে মা। আবার ঘোমটা ধরার কি আছে, থাক না। বলছে দেখো, আমাদের রাধারানী তোমাকে সই বলেছে, এসো সুন্দর করে তোমার কবরীটা বেঁধে দিই। এই বলে সখীরা সবাই মিলে যেই না ঘোমটাটা তুলেছে মা, জোড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল, চিনিল আজ মালিনী
মাটির বেশে ধনী বধুয়া পাইল তাই গৌর হরি বল। বেশি ধনী বধুয়া পাইল। ছি 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 ছি, এত সময় আমি কার সাথে কথা বলছিলাম সখী? মান করব তাই কি আর হয়? সেদে সেদে এত সময় কথা বললি, যেতে সেদে কথা বললে মান হয় না মিলন হয়? আর নয়, অনেক কষ্ট করে এনেছি রায়, এবার তুমি যুগলে দাঁড়াও, আমরা যুগল দর্শন করি। শ্রীমতী রাধানী বললেন, বধূ গো, যে মান করে আমি তোমায় হারিয়েছিলাম, আজ আমি কথা দিলাম বধূ, এই মান আর কখনো করব না। বধূর বাম পাশে গিয়ে দাঁড়ালেন রাধারানী। সখীরা সবাই মিলে এবার যুগল হেরে যুগল গুণগান গাইতে লাগলেন। এবার আমরা লীলাকে বিশ্রাম রাখবো, সবাই মিলে একসঙ্গে গাইবো। সবাই বলবো, রাধা কনা अनमोल बोलो राधे राधे, রাধা নন নিতাই গৌর হরি বল। বলো রাধে রাধে। ও শ্যামক নাম হনুমান বলো রাধে রাধে। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। शंकर का डमरू से आवाज आवे राधे ও राधे। রাধা का नाम हनुमान बोलो राधे राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले ओ राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे। सरयू की धार, हरि बोल हरि बोल। हरियों की धार से आवाज आवे राधे ओ राधे। राधा का नाम हनुमान बोलो राधे राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे, चंद्र भी बोले राधे, सूरज भी बोले राधे। तारों का मंडल से आवाज आवे राधे ओ राधे। राधा का नाम हनुमान बोलो राधे राधे। श्याम को नाम अनमोल बोलो राधे राधे, राधे श्याम की राधे राधे। श्याम को नाम अनमोल बोलो राधे राधे। ओ राधा का नाम अनमोल बोलो राधे राधे। जय राधे श्याम, जय राधे राधे। দুটি বাহু তুলে সবাই মিলে বলবো, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে হরি রাধে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। ও কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। এ নামে নাই কোনো ভাব, এ নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। একবার বদন ভরে এই নামে গায়, সারাদিন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ ওরা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে।
আছে শুধু শান্তি। না, না, এই নামে নেই কোনো ক্রান্তি, এই নামে আছে শুধু হরি বল। শান্তি। বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান। বদন ভরে এই নামে গান। বলো না কৃষ্ণ 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 বলে বাহু তুলে, এসো না ভয় হরি বলে। সবাই হাত তুলবেন। আহা চলে চল, আহা চলে চলে চল, মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান। বলো না কৃষ্ণ 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 বলে দুটো বাহু তুলে, এসো না ভয় হরি বলে। এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। সবাই দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বলে, শিবাস গদাধরের বল, নিতাই গৌর হরি বল। নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, সুভাষ গঙ্গাধর বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। বাহু তুলে হরি বলো হরি বল। জয় দিলে জয় হবে বলো হরি বল। জয় দিলে জয় হবে বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল, জয় জয় শ্রী গুরুদায় বৈশ্বনাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। पंछा कल्पतरुष्ट कृपा सिंधु पायवच पतितानां पावन भवश्रमे जय राधे श्याम जय निताय जय गौ। জয় গো। জনতা জয়গর যেহেতু ধ্বনি হয়ে গেছে তথাপিও ভক্ত অনুরোধে আমরা আরো একটু ভজন গাইব, তারপরে আমরা নেতাগরের জয়ধ্বনি আবার করবো। হরিবল। जय राधे श्याम। राधे तेरी चरने की बोलिए। जो धूल मिल जाए, अच्छा सच कहती हो राधे मेरे जन्म सफल हो जाए। प्रेम से बोलिए राधा रानी की। राधे राधे जपा करो जप करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम जप करो, कृष्ण नाम रस करो।
चरण में शीश झुकाया करो राधे राधे नाम जपा करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी की जय राधे 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 हे राधा देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की हो भक्ति मिलेंगे तुमको कृष्ण का भक्ति मिलेगी कृष्ण का भक्ति बोलिए राधा रानी की कृपा वृष्टि वर्षाया करो हे 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 राधे राधे नाम जपा करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो हरि बोल 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 जय गौर हरि बोल जय जय राधा रानी की राधे श्याम की हरि बासुर की साधु गुरु वैष्णव की ग्रामेर मंगल की फल करताल की निताय गौर हरि बोल जय राधे श्याम।